আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমাদের যুব সমাজ থেকে আমরা আজকে শুক্রবার ইফতারের আয়োজন করেছিলাম। প্রায় গত বছরের মতন আজকে এবারে ইফতারের আয়োজন করেছি, যেখানে প্রত্যেক রমজানে আমরা চেষ্টা করি প্রথম শুক্রবার বা দ্বিতীয় শুক্রবারে ইফতারি দেওয়ার। তো এই সুযোগে আমাদের বন্ধু, ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই, ছোট ভাই মিলে একসঙ্গে আমরা সেই ইফতারের আয়োজনটা করেছি। তো আয়োজন শেষে আমাদের মোট সংখ্যা, প্রত্যেকটা চিন্তা ভাবনা ছিল সমাজের প্রত্যেকটা বাড়িতে এবং যারা মসজিদে আসবে তাদেরকে সকল প্রকার মানুষকে এবং বুঝ থেকে ইফতারি করানোর এবং শরবত, তার সাথে আরও অন্য কিছু আমাদের আইটেম ছিল। এখানে প্রোগ্রামটি বাস্তবায়ন করেছেন আরও বড় ভাই, সিনিয়র বড় ভাইরা এরা ছিল। তো আমি এর সঙ্গে সকাল থেকে কাজ করছিলাম, যেগুলো ভিডিও বানাতে পারিনি, আপনাদের সামনে দেখাতে পারিনি। তো আমরা চেষ্টা করেছি 1000 প্যাকেটের মতন আমাদের ইফতারি রেডি করার। তো আমরা সবাই আসরের নামাজ পড়ে আমাদের প্যাকেটিং কাজ শুরু করে দিয়েছিলাম। তো আমাদের হাতে বাতে সবাই, ছোট বড় থেকে সবাই সহযোগিতা এবং ভালোবাসার সহিত করেছে, কারণ আমরা এই কাজটা ধরমপুর উত্তরপাড়া জামে মসজিদ থেকে আমরা করে থাকি প্রত্যেকটা বছরে আমাদের যুব সমাজ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি কথা মনে রাখবেন, সবসময় ভালো কাজ সবসময় পাশে থাকবেন এবং খারাপ কাজ বর্জন করবেন। মানুষের জীবনে ভুলভ্রান্তি অবশ্য হয়ে থাকে, সে ভুলভ্রান্তি না দেখে মানুষকে সঠিক পথে যাওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। একটি মানুষ কখনো খারাপ হয় না বা খারাপ হয় না, সমাজের কারণ বা কোনো কারণে হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এই কথাটা মনে রেখে আপনারা মানুষকে সুযোগ দিয়ে ভালো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলবেন, রোজাদারকে ইফতারি করানোর যে সওয়াব, অবশ্যই আপনারা কাউকে ফেলে দিবেন না। ছোট মানুষ, গরিব, অসহায়দেরকে কখনো ছোট মনে করবেন না। সবাইকে সমান চোখে এবং ভালোবাসার চোখে দেখবেন। আল্লাহ তাআলার নিয়ামত সবাই, আমরা এই জিনিসটা মাথাতে রেখে আমরা সব কাজগুলো করব এবং আশা করি ভালো আছেন সবাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।